হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো। তো সকালটা শুরু করলাম আমাদের চারপাশের পরিবেশ নিয়ে। আর এখানে দেখো আমাদের ছাদে লাউ গাছে ভর্তি, কোনো ফুল গাছ দেখতে পাবে না, শুধু লাউ গাছ। আর এখানে দেখো এই গাছের আমাদের এই আম গাছের আমগুলো কত বড় বড় হয়ে গেছে। আর এই আম গাছেও প্রচুর আম ধরেছে, প্রতিটা গাছেই মোটামুটি আম ধরেছে, কিন্তু প্রচুর হারে ঝরে যাচ্ছে, জানো তো। এই যে আমের মধ্যে কিছু আম এখানে আমি কুড়িয়ে রেখেছি, যেগুলো একটু বড় সাইজ খাওয়া যাবে। এখানে দেখো কত আম পড়ে আছে, প্রচুর আম ঝরে গেছে, আরও অনেক আম ঝাঁট দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এখানে দেখো একটা লাউও হয়ে আছে। আর এটা আমাদের রান্নাঘর হচ্ছে, আগে এমনি মাটির ছিল, এখন ইটের হয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এও সবসময় আমাদের বাড়ির এখানেই থাকে, আমাদের পোষা নয় কিন্তু সবসময় থাকে, আমাদের বাড়ির সদস্যই বলতে পারো। তো আমি তো সকাল সকাল কাজ বাজ সেরে ভিডিও করতে চলে এসেছি। এবারে স্নান করে ঠাকুর পুজো দেব, দিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমি স্নান সেরে ঠাকুর ঘর দিয়ে আবার চলে এসেছি। আর এখন একটু কিছু খেয়ে নেবো। তোমাদের তো একটা কথা জানানোই হয়নি, আমি হচ্ছি 22 সপ্তাহের গর্ভবতী। তোমরা সবাই আশীর্বাদ করো, আমার সন্তান যেন সুস্থভাবে এই জগতের আলো দেখতে পায়, আমি যেন একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারি। তো একটু পান্তা ভাত বেড়ে নেবো। আর বাড়িতে একা আছি তাই খেতে পাচ্ছি, না হলে বাড়িতে কেউ থাকলে আমার পান্তা ভাত খেতে দেয় না, কারণ আমার একটু ঠান্ডার ধাত আছে। আর তার উপর এই সময় তো একটু অনেক মেনে টেনে চলতে হয়, ইচ্ছা হলেও খাওয়া যায় না। আর আজকে কেউ নেই বলেই খাচ্ছি। ভাত খেতে গিয়ে দেখলাম লঙ্কা নেই, তাই গাছ থেকে একটু লঙ্কা তুলে নিয়ে আসলাম। আমি আগে একদমই ঝাল খেতে পারতাম না, জানো তো, এখন কিন্তু ঝাল খেতে বেশ ভালোই লাগে। পান্তা ভাতের টাটকা লঙ্কা তো, এর গন্ধটাই আলাদা। পুরো সদ্য তুলে নিয়ে আসা কমপ্লিট, এবার রান্না বসাতে হবে। 11টা 5 হয়ে গেছে। অন্যদিন আমাদের সকালে রান্না হয়ে যায়, বাড়িতে মা নেই, মা সকালে রান্নাটা করে, আমি একটু উঠে মায়ের হেল্প করে দিই। কিন্তু মা বাড়িতে নেই, আর আমার শরীরটা একটু খারাপ ছিল, তো তাই আমার বর আর দেওর বললো রান্না করতে হবে না, আমরা বাড়ি থেকে খেয়ে নেব। ওরা কাজে ভাত নিয়ে যায়, সেই জন্য সকাল সকাল রান্নাটা হয়ে যেত। তো শরীরটা খারাপ ছিল বলে হয়তো রান্না করেছিলাম, বললে তুমি নিজের মতন করে রান্না করে নিও। কিন্তু ভালো লাগবে না, শরীর ভালো নেই এমনিতেও শরীর ভালো নেই, কিন্তু কী করবো বলো, আমার সাথে যে আর একজন বাড়ছে, এবার নিজের জন্য না হোক তার জন্য আমাকে খেতে হবে। তাই ভাবছি একটু ভাত আর আলু ভাতে দেবো, একটু ডাল সিদ্ধ করে নেবো, আর একটু ডিমের পোচ করে নেবো। আমি ভাত বসিয়ে দিয়েছি। এখানে দেখো শুধু আলু, এগুলো হচ্ছে আমাদের চাষের আলু। এখান থেকে আমি একটা আলু নিয়ে এবারে ভাতে দিয়ে দেবো। ছোটো দুটো আলু নিয়েছি, এটা ভাতের মধ্যে দিয়ে দেবো ধুয়ে। আর এখানে আমি 1 কাপ মতন ডাল নিয়েছি সিদ্ধর জন্য। একটাতে আমি ভাত আর একটাতে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমাদের রান্নাঘর থেকে বাইরের দিকটা দেখো, খুব সুন্দর লাগে আমার, আর হাওয়াও আসছিল বেশ দারুণ। এই ছোটো যে আমগুলো আমি দেখিয়েছিলাম, সেগুলো এখন আমি কেটে জলে আধ ঘন্টা ধুয়ে রাখবো, কেননা ঘুম থেকে উঠে দুপুরবেলা খেতে, বিকেলে উঠে খেতে বেশ ভালোই লাগে। ঘুম থেকে উঠে টক খেতে কার না ভালো লাগে বলো। আমি আম খেতে ভালোবাসি বলে আমার দেওর আমার জন্য বড় বড় আমও দিয়েছে, কিন্তু কি করব, এই ছোট আমের লোভ আমি সামলাতে পারছি না। আমার আমগুলো কাটা হয়ে গেছে, আমি আরও 2-3 বার ভালো করে ধুয়ে নেব। আমগুলো আমি 2-3 বার ধুয়ে নিয়ে এবার নুন জল একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টা
মতো, ছোটো ছোটো আলু তো এর যে খাড়টা আছে সেটা বেরিয়ে যাবে। এদিকে আমার ডাল সিদ্ধ প্রায় হয়ে এসছে, ভালো আছে, একটু প্রায় হয়ে এসছে। এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি দুপুরের খাবার খেতে, কেননা 1:45 বাজে। আর ডালটা আমি নুন লঙ্কার সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডিমের পোচ করতে গিয়ে ভুজিয়া হয়ে গেছে। চলো খেতে দেখা হবে। তারপর দুপুরে খেয়ে নিয়ে আমি ঘন্টাখানেক ঘুমিয়ে নিয়েছিলাম। আর যেমন বলা তেমন কাজ, যে আমগুলো ধুয়ে রেখেছিলাম সে আমগুলো এখন আমি একটু মাখিয়ে নেব। আমগুলো খাওয়ার জন্য এখানে আমি লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর এই মশলাটা জিরে আর ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়ে রেখেছিলাম, মিক্সড করে নিয়ে এবারে এটার সাথে দিয়ে খাবো। তো জানালার পাশে বসে বসে আম খাচ্ছি আমি। আর এখন বাজে 3টে, বাইরে প্রচণ্ড রোদ। দেখো বাইরে কেমন রোদ, দেখো শুধু। আর এটা হচ্ছে আমাদের জানালার পাশে জবা ফুল গাছ। এই গাছটা তো অনেক করে ফুল ফোটে। তারপর আর কি আমি একটু রং তুলে নিয়ে বসে পড়লাম। পুরো 1 বছর পর, পুরো 1 বছর পরে এইসব নিয়ে বসলাম। এটা হচ্ছে আমার একটা ননদিনী, তার স্কুলের খাতার মানে হোমওয়ার্কের যে খাতাটা উপরের এই যে ফ্রন্ট উপরের এটা ডিজাইন করে দিতে হবে। তো বিয়ের আগেও অনেকে আমাকে এরকমই প্রজেক্টের খাতা, তারপরে আরও অনেক কিছু বানানোর জন্য বলতো। তো সেই কথাগুলো মনে পড়ছিল, অনেক দিন পরে এইসব নিয়ে বসলাম। তো জানি না কেমন হবে, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো তারপর সন্ধ্যাবেলা আমার বড় অফিস থেকে এসে পড়াতে বসছিল, ও 2টো বাচ্চাকে পড়ায়। আর এখানে আমি রাতের রান্নার জন্য তেল গরম করতে দিয়েছি, আর ভাত আর আলু আর টমেটো সিদ্ধ বসিয়েছি। আর এখানে আমি পটল আর বেগুনগুলো কেটে নেব। ওই রাত্রে পটল বেগুন ভাজা করব, টক ডাল করবো, আর ওই টমেটো আলু ভাতে। তেলও গরম হয়ে গেছে। আর এখানে এই যে খাতাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই খাতাটার সামনের ডিজাইনটা এরকমই করেছি, কারণ আমার বাচ্চা মানুষ, সেই জন্যই এমনই রেখেছি। কেমন হয়েছে জানি। তারপরে স্কুলে একটা পারফরমেন্স ছিল, প্রোগ্রাম ছিল একটা। ওর মাস্টার বলছিল কেমন নাচ করবি দেখা, তো আমি বলছিলাম দেখা একটু দেখি। তাও পরে শেষে সেটাই দেখাচ্ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমরা আমাকে সাপোর্ট না করলে আমার এগিয়ে যাওয়া একদম সম্ভব না। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।